স্যার, ইমার্জেন্সি সিচুয়েশন। কেন্দ্রীয় কারাগার উত্তরাঞ্চলের কারাগারে হামলা চালিয়ে প্রথম ভবন দখল করেছে কেউ। অবিলম্বে ফোর্স পাঠাতে হবে। কেরালা থেকে বদলি করা হয়েছে, স্পেশাল ফোর্সের কর্মীরা যাচ্ছে। সে কোথায়, কোনো আইডিয়া আছে কি? পশুদের জন্য শ্মশান। দশ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক এক ব্যক্তি গত রাতে বিচারপূর্ব আটক কেন্দ্র থেকে নিখোঁজ হয়েছেন। এক বছরে এ ধরনের চতুর্থ ঘটনা। কয়েদিরা যাবে কোথায়? কে তাদের পালাতে সাহায্য করছে? এসব ঘটনা স্মরণে আজ সন্ধ্যায় সংবাদ সম্মেলন করছেন নগর পুলিশ কমিশনার। স্যার, বুলেট স্যার। স্যার, ছাই কোথা থেকে এলো স্যার? শুধুমাত্র যারা একটা মর্যাদাপূর্ণ জীবনযাপন করছে তারাই দাফনের যোগ্য। স্যার, হেডকোয়ার্টার থেকে কল এসছে স্যার। মনে হচ্ছে সে চেপে। উত্তরাঞ্চলের কেন্দ্রীয় কারাগার। স্যার, পরিস্থিতি কিন্তু অনেক জটিল হয়ে গেছে। ওরা কিন্তু এটার পুরোপুরি দখল নিয়ে নিয়েছে। ভেতরে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আটক রয়েছে। আমাদের সত্যি অনেকটা চাপ বেড়েছে এই পরিস্থিতিতে। স্যার, হামলাকারীদের তথ্য সম্পর্কে কোনো ডেটা আছে? কিন্তু আমরা এখনো জানি না। এমনকি ওদের হামলার কারণটা ওরা ঠিক করে বলছে না। এখনো কিন্তু আমাদের প্রয়োজনীয়তাকে এগিয়ে রাখা হয়েছে। আমরা ওদেরকে এখনো কন্ট্যাক্টও করতে পারিনি। যাই হোক, উনি হচ্ছেন মিস্টার শেখর আর পরমেশ্বরের সাথে পরিচয় করিয়ে দিই। এরা তোমাকে পুরোটা ব্যাখ্যা করে দেবে। শিওর স্যার। গুড লাক। থ্যাংক ইউ স্যার। স্যার, স্যার, এই সবই শুরু হয়েছিল এই বেসরকারীকরণ কর্মসূচির মধ্যে দিয়ে। সমস্ত বন্দীদের প্রধান করিডোরে জড়ো হতে বলা হয়েছিল স্যার। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রধান ফটকে প্রবেশ করেছে। পিছনের গেট থেকে নতুন বন্দীদের চালান। বন্ধুরা, থামো থামো থামো। এখানে দ্রুত আছো, তাড়াতাড়ি। এই সমলিঙ্গ, কোথায় যাচ্ছ তুমি এইভাবে? স্যার, একটা প্রোগ্রামের জন্য বন্দীদের মূল করিডোর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই আমাদেরকে বলা হয়েছিল প্রথম মুভার্স আনতে, পুরনোদেরকে এখনো বলা হয়নি। তুমি তোমার পোস্ট কিভাবে পেয়েছো সেটা ভগবান জানে। স্যার, প্রথম স্টেপ যথেষ্ট ছিল না। আসন খালি পড়েই রইল স্যার। যত বন্দি প্রয়োজন আছে তত বন্দি আলো, কিন্তু ষষ্ঠ ভবন থেকে তাদের নিয়ে যাবে না, বুঝলে? ওকে স্যার। আমাদের সুপারভাইজার যথেষ্ট কঠোর। তারা পাপ করে যাদের, তাদের ক্ষমা করেন না। এটা আজ পালানোর চেষ্টাকারী বন্দীদেরকেও প্রভাবিত করেছে। চলো, টানো, আরো জোরে টানো। আমাদের বন্ধুরা বেশ শক্তিশালী, তাই না? ওকে স্যার। কিন্তু বলে আমরা খারাপ খাবার খাওয়াই। এই, তোমার কাছে 5 মিনিট সময় আছে আর এটা শুরু হতে চলেছে। বেশি কথা বলা বন্ধ করো। কেমন আছেন আপনি? আপনি কেমন আছেন? আমার হাতে পারমিশন ছিল। লয়ার বলেছেন তারা আগামীকাল অনুমোদন দেবেন। টাকা খুঁজে পেয়েছেন? আমার স্বামী এখনো জেলে রয়েছে, তাই আমাকে সব বিক্রি করতে হয়েছিল। আমরা এটা মেনে নিতে পারলেও আমি চাই না আমাদের সন্তান এটা মেনে নিক যে তার বাবা জেল আসামি। ঠিক আছে, কাঁদবেন না। দেখুন, এটা পছন্দ? সুন্দর না? এটা আমাদের বাচ্চার জন্য। এটা আমার প্রথম উপহার। বিরোধীদের প্রতিরোধ সত্ত্বেও সরকার কারাগার বেসরকারীকরণের জন্য একটি আইন মেনে নিয়েছে। বিরোধীরা এই প্রকল্পের প্রতিবাদ করছে কঠোরভাবে। প্রাক্তন সিবিআই প্রধান শ্রীনিবাসের সাথে বেসরকারীকরণের প্রকল্পের ভার দিতে চাইছেন। তিনি একটা গুরুতর অবস্থান নিয়েছেন। প্রাক্তন সিবিআই বনাম শ্রীনিবাস এই কর্মসূচির সূচনা করতে রাষ্ট্রমন্ত্রী এবং অভিনেতা মধু কুমারের সাথে জেলেও এসেছিলেন। ঠিক আছে, আমি জানি আপনার অনেক প্রশ্ন আছে, কিন্তু আপনি সন্দিহান। তবে আমি আপনাকে আশ্বস্ত করছি যে কারাগারগুলি আমাদের নয়, রাষ্ট্রের অধীনে থাকবে। আমি শুধু দায়িত্বে আছি। ভুল তো সবাই করে, কিন্তু আমরা একটা ভালো পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। আমি সিবিআইতে ছিলাম, বোঝা গেল? আমি কি ঘুষ নিতে পারি? ফালতু গুজব সব। স্যার, আরেকটা প্রশ্ন, আমাদের উত্তরটা স্যার। I'm an ex-CBI, okay? And I don't know what this bribery and all that. Stop spreading all these rumors.
এই লাইনে দাঁড়ান। একই সময় আমাদের বন্দির তথ্যদাতা প্রসন্ন জানিয়েছিলেন যে শীঘ্রই একটা দল বন্দিকে হত্যা করার জন্য কারাগারে প্রবেশ করতে পারে। তাই আমরা ওদের খুঁজতে শুরু করেছি। মোহন, ভেতরে এসো। কেন্টে, স্যার, এই লোকগুলো চিহ্নের সাথে ইঙ্গিত পাওয়া যায় না, কি করবেন স্যার? এই তুমি কে? আইডি কার্ডটা দেখান, ভেতরে আসুন। আই এম সরি, এত সময় লাগলো কেন? আই এম সরি, আমরা কাজ করছি। আপনারা সবাই জানেন প্রাক্তন সিবিআই প্রধান বামন শ্রীনিবাস রাষ্ট্রমন্ত্রী এবং মধু কুমার কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছেন। এখন বেসরকারীকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমাদের চ্যানেলের খবর অনুসরণ করতে থাকুন। এটা ছিল লক্ষ্মী আর ক্যামেরাম্যান মহেশ। বেসরকারীকরণের উদ্দেশ্য হলো বন্দীদের জীবন মান উন্নত করা। এই জায়গা থেকে ভালো করে মানুষকে বের করা উচিত, আর আমরা সেই প্রকল্পই আনার চেষ্টা করছি। আর এতে সহায়তা করবে বেসরকারীকরণ। অনেক ঐতিহাসিক ব্যক্তিত্ব অন্তত একবার কারাগারে বন্দী হয়েছেন। সাধারণভাবে কারাগার ছিল বেশ কয়েকটি বিপ্লবের দোলনা। আপনার মনে আছে, এমনকি ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে জন্মগ্রহণ করেছিলেন। সুতরাং সংক্ষেপে কারাগার ঈশ্বরের জন্মস্থান, কিন্তু সমাজ বিশ্বাস করে যে এটা শয়তানদের বাড়াবাড়ির জায়গা। অর্থাৎ মানুষ যা দেখতে চায় তা সহজভাবে দেখে। যদি আপনি ভট্ট প্রহ্লাদের মতো হন তবে আপনি সর্বত্র ভগবানকেই দেখতে পাবেন, কিন্তু যদি হিরণ্যকশিপুরের মতো হও তুমিও ভগবানকে দেখতে পাবে, কিন্তু তিনি হবেন উগ্র নরসিংহ রূপে। অতএব আপনার ক্রোধ, ঔদ্ধত্য এবং আগ্রাসনকে নিয়ন্ত্রণ করতে শিখুন, নতুবা আপনি হিরণ্যকশিপুরের মতো আপনার ক্রোধের শিকার হবেন। 6, 8। আচ্ছা, যাই হোক, ওই ব্যাপারে কথা বলেছি। আমি হলাম কশ্যপ ব্রহ্মপুত্রের পুত্র। ও ঠিক, আমি আর কে? আমি তো আশা ব্রহ্মের পুত্র। বাং। এইসব কি হচ্ছে এখানে? কি হচ্ছে? আমার চোখ জ্বলছে। স্যার, এলাকায় বোম ফেলেছে স্যার। বোমের ভেতরে লাল মরিচ ভর্তি স্যার। আমরা মানিয়ে নিতে পারছি না, এখানে ফেটে গেছে। স্যার, আমি ওকে কোথাও দেখলাম না। প্ল্যান অনুযায়ী কাজ হয়েছে। ইয়েস স্যার। ওদেরকে যেতে দিলে চলবে না, এক্ষুনি চলে যাই।
ভেতরে যাও সবাই, তাড়াতাড়ি। আজ সকালেই স্যার, ওরা ওখানে খুব ভালো করে এই প্ল্যানটা করেছিল, এমনকি ওরা আমাদেরকে বুঝতেও দেয়নি। হ্যাঁ স্যার, প্রথম ভবনে আনুমানিক 140 থেকে 150 জন বন্দী আর 21 জন পুলিশ অফিসার আছেন। মন্ত্রী আর বাকিদের আটক করার হিসাব নেই। এছাড়াও বিশেষ করে ইম্পর্টেন্ট বন্দীদেরও সেখানে রাখা। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবন, আর সেখানে সংরক্ষণাগারও রয়েছে। আর সবচেয়ে খারাপ, সমস্ত বন্দীদের ডেটা মুছে ফেলা হয়েছিল। হ্যাঁ, মুছে ফেলার ফলে অংশগ্রহণকারীদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে, আর ডেটা রিপিট করতে 72 ঘন্টা প্রয়োজন হবে। তাই আমাদের এখনো কিছু করার নেই। কতজন আছে তাও আমরা ঠিক জানি না। কিন্তু আমার এখন মনে হচ্ছে আমি একা নই যে কিছু জানে না। স্যার, আমরা ওদের একজন গ্যাং মেম্বারকে ধরেছি, ওর গুলি লেগেছিল তাই জন্য। হ্যাঁ, মর্নিং। তোমার কাছে কোনো ক্যামেরা ফুটেজ আছে? না স্যার, ফার্স্ট কপস আর গুরুত্ব জেনে নেওয়ার সাথে সাথে দখল করে নেয়। তারা সব রেকর্ডও মুছে দিয়েছে। যেগুলো ওয়ার্ডেন অফিসের ডিস্কে রাখা ছিল সেগুলো হয়তো রিকভার করার চেষ্টা করা যেতে পারে। তাহলে আটকের কি হবে? ও গুলি লেগে আহত হয়েছে, ডাক্তার বলেছে 20 মিনিটের মধ্যে ওর জ্ঞান ফিরে আসবে। সকলকে বলে দাও যে ও মারা গেছে। স্যার, কেন প্রয়োজন এগুলো? যদি ওরা জানে যে সে বেঁচে আছে তাহলে তারা তার জন্য আমাদের সাথে দর কষাকষি শুরু করবে। কিন্তু আমরা যদি বলি সে মারা গেছে তাহলে আমরা অন্য কিছু না করে কাজটা করতে পারবো। প্রথম বিল্ডিং কোথায়? স্যার, এদিকে। স্যার, এটা প্রথম বিল্ডিংটা। স্যার, ওদের দাবি এসে গেছে। ওরা চিকিৎসক আর 2 বন্দীকে ছেড়ে দেবে, কিন্তু তার বদলে কিছু ইকুইপমেন্টস চেয়েছে স্যার। মনে হচ্ছে ওদের একজন আহত হয়েছে। শুধুমাত্র ওষুধ কেন, হেলিকপ্টার চাইতে পারতাম। মানুষ ভুল করে জেলে যায়, কিন্তু সে ভুল করতে জেলে গেল। কে সে? জনগণের একজন মহান প্রিয় ডাক্তার শিবা রাজকুমার। Make way for human ghost. 10 বছর আগে ওমান এক্সপোর্ট কোম্পানি। আমরা সিবি থেকে এসেছি আর একটা সার্চ ওয়ারেন্টও আছে। স্যার, আপনি এখানে গুদাম খুঁজছেন কেন? আমরা একটা টিপের উপর কাজ করি, দয়া করে হস্তক্ষেপ করবেন না প্লিজ। স্যার, ওখানে সবকিছু তল্লাশি করে সবার মোবাইল বাজেয়াপ্ত করুন। ওকে স্যার। লাইভ দেখান, সার্চ করুন, সবকিছু ভালোভাবে চেক করুন। চলো সবাই চলো, তাড়াতাড়ি ওই বাক্সগুলো নাও, ভেতরে কি আছে দেখো ভালো করে। স্যার, স্যার প্লিজ শান্ত হন, বসুন আপনি। শিওর স্যার, কেউ পেছনের দরজা দিয়ে পালিয়ে না যায় সেটা দেখো। ভেতরে আর বাইরে সবকিছু চেক করুন, সব বাক্সগুলো দেখুন। চলো চলো তাড়াতাড়ি। আমরা প্রত্যেকটা জায়গাকে ভালো করে দেখে নিয়েছি, কোনো সন্দেহজনক কিছু নেই। স্যার, স্যার আমরা সব জায়গায় দেখেছি, এখানে কিছুই নেই। স্যার, এটা মনে হচ্ছে ফলস ইনফরমেশন, এখানে শুধু কারখানাই আছে। স্যার, মিথ্যে খবর স্যার, কাজ করতে থাকো বলছি, ছেড়ে দাও এগুলো।
স্যার আমরা 1 ঘন্টা আগে ঘটনাস্থলে পৌঁছেছি আর পরিস্থিতি ইতিমধ্যে নিয়ন্ত্রণে আছে। 4 জন আহত। ইয়েস স্যার, হ্যাঁ ঠিক আছে। তাড়াতাড়ি এলাকা পরিষ্কার করো। স্যার আমরা সোনা পেয়েছি কিছু, এবার লাইটটা নিভিয়ে দিই। স্যার এখানে তাড়াতাড়ি এই দিকটা একটু দেখুন স্যার। স্যার চন্দ্রশেখরকে মনে হয় কেউ গুলি করেছে এখানে। টাওয়ার 1। স্যার আপনার অর্ডার অনুযায়ী আমরা সবাইকে ধরে আলাদা আলাদা সেলে রেখেছি, সবকিছু কন্ট্রোলেই আছে, আপনি প্ল্যানে করতে পারেন। বামন কেমন আছে? আটকদের মধ্যে একজন ডাক্তার ছিল, ওরা এখন ওকে দেখছে কারণ ওর অনেক রক্তক্ষরণ হয়েছে। আর এখন বুলেটটা যদি তাড়াতাড়ি সরান না হয় বামন তাহলে খুবই তাড়াতাড়ি মারা যাবে। এছাড়া আরো একটা সমস্যা, জিবা পুলিশের হাতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দিয়ে বামনের ব্যবস্থা করো। ওকে যে কোনো প্রকারে বাঁচাতে হবে, যে কোনো উপায়। বামনকে বাঁচতেই হবে। আর তোমরা দুজন আতশবাজি রেডি করো। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা যত তাড়াতাড়ি ভেবেছিলাম তত তাড়াতাড়ি শুরু করব। এই বছর দীপাবলি পালন হবে উচ্চ স্বরে। 3 ঘন্টা ধরে কারাগার নিয়ন্ত্রণ করছে সন্ত্রাসীরা, কিন্তু পুলিশ এখনো কোনো হাজিরা দেয়নি। বিশেষ বাহিনীর প্রধান চেঙ্গাপ্পাকে এই মামলার দায়িত্ব দেওয়া হয়েছিল বলে জানা গেছে। দয়া করে বলুন ভিতরে কি হচ্ছে। আমরা এখনো বলতে পারবো না, প্লিজ চলে যান। স্যার প্লিজ স্যার, আমাকে আমার স্বামীর সাথে কথা বলতে দিন। আপনি দেখতে পাচ্ছেন এখানে কত ভিড়, পরিস্থিতি আরো খারাপ হতে পারে। প্লিজ, সব চ্যানেলে এক্সক্লুসিভ নিউজ রিলিজ হচ্ছে, তুমি কিভাবে ভেতরে যাবে? স্যার কিন্তু পুলিশ কাউকে ঢুকতে দিচ্ছে না এই মুহূর্তে। এটা আমার সমস্যা না, এরকম সুযোগ রোজ আসে না। যদি 1 ঘন্টার মধ্যে আমরা সমস্ত এক্সক্লুসিভ নিউজগুলো জোগাড় করতে না পারি তবে কাল সকালে তোমাকে ফায়ার করা হবে। আপনার ডায়াল করা নাম্বারটি এই মুহূর্তে ব্যস্ত আছে। ওখানে কেউ আছে? সব ক্লিয়ার? আর 1 ঘন্টার মধ্যেই আপনি আপনার সুসংবাদ পেয়ে যাবেন। সুসংবাদে কারোর আগ্রহ নেই, এটা সত্যি। আমাদের এক্সাইটেড কিছু দরকার। ডায়াল করা নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। তার এখন নিজের দরকার। আমি কি কুকুর যে বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে খুঁজছি? এই সব রেডি আছে তো? হ্যাঁ স্যার, আমরা ডিভাইসের ভেতরে মাইক্রোফোন রেখেছি আপনার কথা মতো, আর স্টেথোস্কোপের ভেতরে একটা ক্যামেরাও আছে। আচ্ছা, এখানে একটা পেন কিলার আর কিছু মাইক্রোফোন লুকিয়ে রাখো। চলো, গিলে ফেললেও তো নিজে থেকে বেরিয়ে আসবে। স্যার ওরা চলে যাচ্ছে স্যার। সবকিছু যদি সাবধানে চেক করা প্রয়োজন হবে, পুলিশ সম্ভবত ব্যাগটাকে ইনস্টল করার চেষ্টা করবে। বিশেষ করে তারা যন্ত্রপাতিতে মনোযোগ দেবে, আর তাদের একমাত্র খুঁজে বের করার উপায় কারাগারে মেটাল ডিটেক্টর ব্যবহার করে। তবে তারা ইতিমধ্যে 10 বছরেরও বেশি বয়সী এবং তাদের ব্যবহার করার জন্য আপনার একটা স্থিতিশীল পাওয়ার সাপ্লাই প্রয়োজন হবে। তাই গোপন ক্যামেরা থেকে ছবি ব্যবহার করে নির্দিষ্ট জায়গায় পাওয়ার সাপ্লাই বন্ধ করতে হবে। ওকে ঠিক আছে। স্যার, ডাক্তার ইনফার্মারিতে এখন প্রবেশ করেছে। মনিটরে রাখো। ওকে স্যার। এই দুটো কি ডাক্তারের সাথেই আপনি দেখাবেন? ওকে স্যার। আমার কর্মীদেরকে আগে খুঁজুন যাদের আকার এই একই রকম। ওরা জেলের দেওয়ালে 10 বছরেরও বেশি সময় কাটিয়েছে, তাই স্পষ্টতই গ্যাং থেকে নয়। তার মানে তারা আমাদের বন্দীদের পাঠিয়েছে, তাদের নিজেদের ছেলেদেরকে নয়। স্যার, ওরা প্রথমে বিল্ডিং এ ঢুকেছে স্যার। দারুণ, হ্যাঁ এই তো একদম এরকম। হ্যাঁ, I see 1 1 2 3 4 কাটো। কোড একটা পাসওয়ার্ড আছে ওদের। এই পাসওয়ার্ড খোঁজো, যাও। এই পাসওয়ার্ডটা দাও তাড়াতাড়ি। কিসের পাসওয়ার্ড? নিজের মুখোশটা খোলো। স্যার 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 স্যার, কোড রাবণ স্যার। রাবণ। রাবণ?
রাবণের প্রাসাদে কিন্তু শুধু হনুমান এসেছিল, তাহলে দ্বিতীয়টা কোথা থেকে এসছে? তোমরা কি ইঙ্গিত পেয়েছো? তোমাদের দুজনের মধ্যে একজন এখন মিউট হয়ে গেছে। নাম বলো নিজের। স্যার ও কথা বলতে পারে না স্যার, স্যার আমার না। এগুলো কিন্তু আমরা পাঠাইনি। চলুন আপনাকে সেলে নিয়ে যাই। এই চল। ডাক্তার, হ্যাঁ ট্রিটমেন্ট শুরু করবেন না? আচ্ছা। স্যার আমাদের খুব সাবধানে থাকতে হবে, ওরা চিন্তা করছে বলে মনে হচ্ছে। না, প্ল্যান এ ব্যর্থ হয়েছে, কিন্তু প্ল্যান বি পরিকল্পনা ব্যর্থ হবে না। চলো চলো, কাজ করি, হবে হবে। অডিও এবং ভিডিও বাগ সক্রিয় করো। करो ನಮಸ್ಕಾರ ಕರ್ನಾಟಕದ ಜನತೆಗೆ ಕಾಫಿ ರಾಜ್ಯದ ಮಾಡ್ತಿರುವ ನಮಸ್ಕಾರಗಳು. ಬೈಕ್ ಇದೆ, ಸ್ಕೂಟಿ ಇದೆ, ಕಾರ್ ಇದೆ, ಆಟೋ ಇದೆ, ಬೈಕ್ ಇದೆ, ಸ್ಕೂಟಿ ಇದೆ. এটা কি কি হচ্ছে সব? আমি এটা ঠিক করে জানি না কিভাবে। কারাগারের মেটাল ডিটেক্টরের অবস্থান আমরা জানি না ঠিক করে। সেটা কাজ নাও হতে পারে, কিন্তু তারা তাদের পাওয়ার বন্ধ করে দিতে পারে। তাই জন্য এটা আমাদের পক্ষে নিরাপদ হবে, যেটা আমরা আগে প্ল্যান করেছি। আর এটাই আমাদের ব্যাকআপ প্ল্যান। গাইস, তোমরা সবাই জানো যে রেডিও রিসিভার এফএম এর ব্যবহার করে, কিন্তু তোমরা নিজেরা কবার এফএম ব্যবহার করেছো? সহজভাবে যদি বলতে যাই, তাহলে রিসিভারের তরঙ্গে একটা ফ্রিকোয়েন্সি কখনোই পরিবর্তন হয় না, যেটা ইলেকট্রনিক ডিভাইসের সম্পূর্ণ আসার সময় ছেড়ে দেয়, যেটা আমাদের কাজে লাগবে। সেটা কোনো সেলফোন হোক বা ক্যামেরা হোক, কারণ এরা সবাই রেডিও তরঙ্গ থেকে নির্গত হয় এবং এইদিকে চলে আসে। তাই এই রেডিও রিসিভারের সাহায্যে আমরা সহজেই বাঘ শনাক্ত করতে পারবো এবং এই প্ল্যানেট থেকে বাঁচতেও পারবো। কারাগারে যাওয়ার পথটা একটাই, কিন্তু সেখান থেকে পালানোর জন্য কিন্তু অনেক পথ খোলা। স্যার আমাদের ক্যামেরা ব্যবহার করে ওরা ভিডিও শুরু করেছে। গাইস কাম হিয়ার। হাই স্যার, আইনি কুমার স্যার। তাদের সাথে আমার কোনো কিন্তু সম্পর্ক নেই। ওরা আমাকে একটা নোট দিয়েছিল আর পড়তে বললো, আর আমি নিজের হাতে লেখা খুব কমই পড়ি, যতটা বুঝি আর কি। এটা কি কোনো কারণে সতর্ক বার্তা? আমি পুলিশদেরকে বলছি এইভাবে বিড়াল ইঁদুর খেলা বন্ধ করে দাও। এটা আমার সাথে কাজ করবে না। 1 ঘন্টার মধ্যে আপনারা আমাদের ডিমান্ড লিস্ট পেয়ে যাবেন, তাই ততক্ষণ চুপচাপ বসে থাকুন। অপারেটর আমার সাথে ছিল না, এবং আমি কুমার ছিলাম উত্তর অঞ্চল থেকে সরাসরি অ্যাক্সেসের কাছে। এখন ওকে বুঝতে হবে, যুদ্ধক্ষেত্র যত সুন্দর হয় ততটাই ভয়ানক হয়। প্রথমত সফল অভিযানের জন্য কংগ্রাচুলেশনস। এই প্রথম এই ধরনের ভলিউমকে জব্দ করা যেতে পেরেছে। গুড জব। আর আপনি মাদকদ্রব্য সন্ত্রাসীদের হাতে পড়া থেকে রোধ করেছেন, আর আপনাকে গুরুত্বপূর্ণ কিছু সমালোচনাও করার জন্য জানিয়েছেন। আপনার রিপোর্ট অনুযায়ী 100 কেজি সোনা মোট বাজেয়াপ্ত করা হয়েছে, ঠিক বলছি তো? কিন্তু আমার সূত্র অনুযায়ী সেটা 1000 বা তারও বেশি কিলোগ্রামে মজুদ ছিল। আপনার তাদের খুঁজে বের করার জন্য 2 দিন মতো সময় আছে, না হলে মিডিয়া কিন্তু সব শুকে ফেলবে। হ্যাঁ, আর তারপর আমি বিষয়টা সিবিআই এর কাছে তুলে দেব। ওকে স্যার। আমাদের ডিপার্টমেন্টে কি এরকম অপরাধ করতে পারে? কত কেজি বাজেয়াপ্ত করা হয়েছে? 200। 100 স্যার। কত কেজি জব্দ করা হয়েছে? প্রায় 1000। 1000 তাহলে? কেন উনি 100 বলেন কেন? আরে কামন তাড়াতাড়ি করো বন্ধুরা, তাড়াতাড়ি যাও। কামন তাড়াতাড়ি। স্যার কি হচ্ছে? বাক্সগুলো ঠিক করে দেখে নাও। স্যার আমাকে কেন খোঁজা হচ্ছে এখানে? এতে চিন্তা করার কিছু নেই ব্রো, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। কে তুমি? প্রভু, কি হচ্ছে? মিস্টার বামন, এটা কি? তারা আরে কারা? এটা আসলে একটা রুটিন চেক। স্যার আপনি কিসের কথা বলছেন? প্রভু, এটা কি? আরো অনেক আছে, সবকিছু বাজেয়াপ্ত করো। এটা তো এটা কি প্রভু? আমি জানি না গীতা। স্যার আপনি চেনেন আমাকে তো। অফিসার্স ওনাকে নিয়ে যান এক্ষুনি। স্যার আমি কিছু করিনি। স্যার এটা আমার নামে অপবাদ দেওয়া হচ্ছে। স্যার ওকে নিয়ে আমি যাচ্ছেন কিছু কেন? করিনি, বিশ্বাস করুন স্যার। প্রভু। এক ঘন্টা হয়ে গেছে প্রভু। আপনি যদি চোর হিসেবে বিবেচিত হতে না চান, তবে চোরের মতো আচরণ করাটা এবার বন্ধ করতে হবে। এমনকি 1 ঘন্টা পরেও যদি আপনি এটা বুঝতে না পারেন, এর মানে কি আমি মিথ্যে বলছি, বা আপনি সত্যি দেখতে চান না? সময়ের সাথে নিয়মের পরিবর্তন হয় না।
চুপ করো প্রভু, আমি তোমার মতো কর্মচারী অনেক দেখেছি। স্যার আমি সত্যি বলছি, আমাকে একটু বিশ্বাস করুন। আমি নিজেই তাকে অফিসে নিয়ে গেছিলাম, সে আলতাফের মাধ্যমে আমাদের বিভাগে কাজ করতো। কি? আর এখন কেউ ইচ্ছে করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে হবে। বিশ্বাস না হলে আলতাফকে ডাকুন আর ওর সাথেই কথা বলে নিন। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা সিবি থেকে এসেছি, আমাদের আলতাফকে দরকার। ও এখানে নেই, কিন্তু সিবি থেকে কেউ এলে তিনি আমাকে এটা জানাতে বললেন। বলুন আমাকে। ওকে স্যার। প্রভুর জীবন বিপন্ন, এখানে কাউকে বিশ্বাস করতে যাবেন না। যত তাড়াতাড়ি সম্ভব এটা প্রসিকিউটরকে দিন, আর আমাকে খুঁজতে যাবেন না। স্যার, প্রভু সে তার সেলেই আত্মহত্যা করেছে। তাড়াতাড়ি কল করুন স্যার। এক্সকিউজ মি ডাক্তার, স্যার 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 কেমন আছে প্লিজ, ওর হার্ট দুর্বল আছে, প্যানিক অ্যাটাক হয়েছে। ওকে এখন চাপ দিলে হার্ট অ্যাটাক হয়ে ও মারা যেতে পারে এই চাপে। ওকে ওকে ওকে। আমার স্ত্রী যখন মারা গেছিল তখনও আমি চোখের জল ফেলিনি, তাহলে আমার কাছে কি এর মৃত্যু কোন রকম পরোয়া করবে বলে মনে হয়? প্লিজ কাম ডাউন। স্যার প্লিজ ডাক্তার, আমি আপনাকে বললাম বোঝার মাত্র 2 চেষ্টা করুন। মিনিট। আপনার যদি আরেকটা প্যানিক অ্যাটাক হয় আপনি তাহলে মারা যাবেন, ডাক্তার যা বলছেন। কিন্তু আগেই আপনাকে মৃত ঘোষণা করে দিলাম আমি, অসুবিধা নেই তো? আপনার পরিবারের সদস্যরা? স্যার আরে ও প্লিজ। ঠিক আছে। আর তোমার বন্ধুরা মনে করে তুমি 2 ঘন্টা আগে মারা গেছো, এবং এমনকি যদি আমি তোমাকে আনুষ্ঠানিকভাবে হত্যা করি, অফিসিয়ালি এর জন্য আমাকে কেউ দায়ীও করবে না। কিন্তু তুমি যদি আমার মাত্র 2টো প্রশ্নের উত্তর দাও, তাহলে তুমি এখান থেকে কি করে বেঁচে বেরোবে তার সমস্ত ব্যবস্থা আমি করব। বলো, তুমি কারাগারে এলে কেন? এই, এভাবে কাঁপার দরকার নেই। তোমার বস কি আমার চেয়ে বেশি ভয়ঙ্কর? না, তাহলে বল। ও একা, দ্রুত ব্যবস্থা নিন, আমরা ওকে জীবিত ধরতে চাই। চিন্তা করবেন না, আমরা 10 মিনিটে এটা করে ফেলবো। ও একটা গ্যাংস্টার, তাই না? না, তার মানে সে আইনের কাছে চোর। নাকি সে একটা সন্ত্রাসবাদী বলে পরিচিত? যদি না হয় তাহলে কি আমাকে বল। স্যার করবেন না এরকম। ও ও ও ও আসলে উল্টো, সোজা নয়। ওকে যাও 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 যাও। তোমার বন্ধুকে ওরা যতটা না ভয় পায়, তার চেয়ে বেশি ভয় তো আমি আমার শুধু চোখটা দেখিয়ে দিই। ওরা আমাকে ওজি বলে ডাকে। বল কে সে, আমাকে বল, ছাড়ো। স্যার প্লিজ, আমি বলেছিলাম ওর প্যানিক অ্যাটাক হচ্ছে, এবার ছেড়ে দিন ওকে স্যার প্লিজ। এই দেশে সব জায়গায় ওর ছবি পাঠিয়ে দাও। অবশ্যই। এই জরিপের সাহায্যে আমরা আটক বাকি শতাধিক বন্দীকে ভালো করে চিহ্নিত করে নেব। বুঝেছি স্যার। যদি ওরা ওদের সোলমেটদের নাম লেখে, তারপর কে নিখোঁজ তা আমরা নির্ধারণ করতে পারবো নিজে থেকেই। হ্যাঁ স্যার। স্যার, ওরা আমাদেরকে আবার বিভ্রান্ত করার চেষ্টা করেছে। হোয়াট? দেখুন স্যার, ওরা একগুচ্ছ তৈরি নাম লিখেছে। আই থিঙ্ক ওরা জানে কোনোভাবে যে ডেটাবেসকে মুছে ফেলা হয়েছে। যা ভেবেছিলাম, ঠিক জানতাম। আসলে আমার একটা আলাদা প্ল্যান ছিল। শেখর, তুমি তো জানো না, রাবণের 10টা মাথা এবং রামের মাথা মাত্র একটা। সেটা কেন? কেন স্যার? কারণ বাজে লোকেরা বেশি বুদ্ধিমান। কারাগারের রেকর্ড মুছে ফেলার বিষয়ে শুধু পুলিশ গ্যাং সদস্যরা অবগত, তাহলে অন্যরা তখন কিভাবে জানলো সেটা? এর মানে এই লোকেদের মধ্যে গ্যাং সদস্যদের একজন রয়েছে এবং সে যোগাযোগ রাখে। আমাদের সমস্ত রেডিও এবং অন্যান্য জিনিসের নিয়ন্ত্রণ আমাদেরকে আরো বেশি করে করতে হবে। আর যদি সে যোগাযোগ করে, আমরা দ্রুত তাকে ধরতে পারবো। যত তাড়াতাড়ি আমরা যোগাযোগ করব, আমরা অবিলম্বে তাকে হাতে নাতে ধরতে পারবো। আর তখনই আমরা গ্যাংয়ের ভেতরে থাকা সব সদস্যকে আটক করতে পারবো। স্যার, আমরা প্রথম বিল্ডিং থেকে ফ্যাক্স পেয়েছি। আমি জানি জিভা বেঁচে আছে। এটা কিভাবে জানলো যে সে বেঁচে আছে? কিভাবে কিভাবে? আজ তাদের কাউকে খাওয়াবে না। আমি তোমাকে সম্পূর্ণ অনুমতি দিচ্ছি এই নিয়ে। যোগাযোগ চ্যানেল সম্পর্কে তথ্য বের করতে তাদের সাথে যা করার করতে হয় করে ফেলো।
আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ, আসলে আমি একজন সাংবাদিক। আমি শুনেছি এখানে চিত্রগ্রহণের জন্য প্রাণীদের প্রশিক্ষণ দিয়েছেন আপনি। হ্যাঁ, আসলে আমি আপনার সম্বন্ধে নিবন্ধ লিখতে চাই। ঠিক আছে। তার আগে আমি সার্কাসে পশুদের ট্রেনিং দিতাম। এটা নিষিদ্ধ হওয়ার পর আমি এই ট্রেনিংটা এখানে শিফট করিয়ে নিয়েছি। আর আমি জানি যে আপনি একজন সাংবাদিক নন। বলুন কি চান? ফেভার। অর্থাৎ ট্রেন্ড কুকুর কারাগারে প্রবেশ করাতে চাইছেন তো? কুকুর না। আচ্ছা, কে? জীব জীবিত। হ্যালো, এটা কে? এই নাম্বার থেকে কয়েকবার ফোন এসেছিল। এটা আমি। বাবা, স্যার, কারাগারের বাইরে থেকে কোনো রকমের কল এসছে স্যার। আশা করি বাবা তুমি ঠিক আছো। জেলে ভীষণ হামলা হয়েছে। আমি ওদের মতনই এখন বিলিং আছি, কিন্তু আমাকে নিয়ে চিন্তা করার দরকার নেই। আমি বলছি, আপনি কেমন আছেন? বাবা, ওরা আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। আমার খুব ভয় করছে, যদি এই চাকরিটা হারিয়ে ফেলি, মায়ের হাসপাতালের বিল, লয়ার ফি, ঋণ পরিশোধ করতে পারবো না। আমার ভীষণ ভয় করছে বাবা। কেন ওরা তোমাকে বরখাস্ত করবে? কে জানে, আমি শুধু তাদের জন্য একটা মশলাদার খবর খুঁজে পাচ্ছি না। কোথায় আমি এটা পেতে পারি? এই, মনে হচ্ছে প্রথম বিল্ডিং এ এখনো কারো কাছে ফোন আছে। ওই নাম্বারে কল করো, আমাকে এটার সাথে কানেক্ট করো এক্ষুনি। এই মশলাদার খবর তোমার কেরিয়ারকে বাঁচিয়ে দিতে পারবে। হতে পারে, কে জানে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি এখানে যা যা ঘটবে তা তোমাকে খবর দেব, আর তুমি সবাইকে বলবে। কি, এই ঝুঁকি নিও না। আমরা জানি না তারা কি করতে সক্ষম। তুমি ইতিমধ্যে আমার জন্য একটা অপরাধ করে ফেলেছো অলরেডি। আর করো না, এটা আর রিপিট করো না কখনো। আমি খুঁজে নেব অন্য কিছু। হ্যাঁ, এটা সম্ভব, তুমি পারবে। কিন্তু তোমার জন্য এত সহজে হাল ছেড়ে দেওয়াটা উচিত নয়। সব পরে সত্যি এটা কাজের অংশ আমাদের। আমি তোমাকে সাহায্য করে যাব, আর যখন তোমাদের সন্তান মঙ্গলে আসে তখন সমস্ত পিতা মাতা ঝুঁকি নিয়ে ইচ্ছুক নিতে বাধ্য হয়। বাবা, এটা কোনো ব্যাপার না, প্লিজ। দেখো, আমি কথা দিচ্ছি যে আমি বেঁচে থাকবো, আর আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। দেখো, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন, কিন্তু আমি শুধু শুনতে চাই যে তুমি এটাকে সফলভাবে করতে পারবে, আর কিচ্ছু নয়। তুমি আমায় কথা দাও, তুমি প্রমিস করো আমাকে। হ্যাঁ বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি। স্যার, এটা আপনি কি করছেন? আমি কি ডালকা করার চেষ্টা করছি? কেন করছেন এইগুলো করে আপনি কি পাবেনই বা এখন? আমার একটা আইডিয়া আছে। কি স্যার? আমি যত জানি ওই সেলটাতে 4 জন নাম করা দাগি আসামি রয়েছে। আমি ওদেরকে মুক্তি দিতে চাই, এবং ওদের সহায়তায় এই গ্যাং এবং এর পরিকল্পনাগুলোকে আমি মোকাবেলা করতে চাই। আমরা কেন তাদেরকে সাহায্য করবো স্যার? এখান থেকে বের হওয়ার জন্য তারা যে কোনো কিছু করবে। এখন এই দড়ি দিয়ে আমাকে সাহায্য করো, তাড়াতাড়ি সময় থাকা অবধি। স্যার, এটা সিনথেটিক। আমার বরং আমাদের এক কবজি কাটতে চাই, কিন্তু টোকেন দিয়ে এটা চেষ্টা করা যেতে পারে। স্যার, আপনি যেমনটা বলেছেন, আমরা বিল্ডিং এর ভেতরেই আছি। কতজন আছে? ওরা প্রায় 6 জন আছে, কিন্তু এটা বলা সত্যি কঠিন। স্যার, ওরা এখানে সবাই মুখোশ পরে আছে, আমরা সত্যি বুঝে উঠতে পারছি না। তবে ওদের ইউনিফর্মে একটা সংখ্যা আছে কিন্তু। ওকে, চলো। 313 313 525 525 318 Okay. 171 Fine. 720 618 সরি স্যার 613। এই সংখ্যাগুলো কোন কোন বন্দির অন্তর্গত সেটা খুঁজে বার করো। ভেরি গুড প্রসন্ন, সাবাস। তুমি যদি আমাদের সবকিছু বলে দাও, তাহলে আমরা তোমাকে ক্ষমা করার কথা ভাবতে পারি।
সমস্ত অপারেশনের শেষে। থ্যাংক ইউ স্যার। তুমি যদি সবকিছু না বলো তাহলে তুমি সেখানে মরতেও পারবে না এবং তোমার মেয়েকে আর দেখতে পাবে না। আশা করি আমি কি বলছি সেটা তুমি পরিষ্কারভাবে বুঝতে পারছো। স্যার 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 যাদের ওই সংখ্যাগুলো ছিল তাদেরকে সবাই ছেড়ে দিয়েছে। প্ল্যান সাকসেসফুল হয়েছে স্যার। স্যার, ওরা প্রথম বিল্ডিং থেকে ফোন করছে। হ্যালো, আমি কুমার বলছি। ভিডিওতে এখানে তাদের প্রয়োজনীয় তালিকাগুলো কিন্তু রয়েছে। মনোযোগ সহকারে শুনুন, আপনাদের কিন্তু কিছু মিস করলে চলবে না। মেটামরফিন 2 মান, প্যারাসিটামল 2 মান, তার সাথে সব 2 মান করে। রিহাইড্রেশনের সমাধান 2 প্যাকেজে। এই তোরা কি পাগল? ও স্যার, আমি ভুল করে বলে ফেলেছি স্যার। আমাদের ব্যান্ডেজ আর তুলো লাগবে, 20 বোতল জল লাগবে, আর র্যানট্যাক লাগবে 2 মান, অ্যাসপিরিন লাগবে 2 মান, আর তার সাথে মশার কয়েল। এখানে অনেকগুলো মশা। এই স্যার, আসলে মসকিউটো কলে আমার অ্যালার্জি হয়ে যায়, তাই যদি কিছু লিকুইড পাঠান তাহলে খুব ভালো হয়। আর ভাই, আমি কি একটু নারকেল জল অর্ডার করতে পারি? গলাটা শুকিয়ে গেছে। এই সাধারণভাবে যদি আমরা 4টে সোজা এবং আইভি সিস্টেমের জন্য চাই, আমরা এখানে হাসপাতাল বিভাগও কিন্তু খুলে দিতে পারি। আর এখনো পর্যন্ত 1 ঘন্টার মধ্যেও আপনাদের কাছে নতুন তালিকাটা চলে আসবে। এই স্পিকারে কথা বলো। ওকে স্যার। আমি জানি তুমি আমার কথা শুনতেই পাচ্ছ। তুমি বরং ছেড়ে দাও। পালিয়ে গেলেও আর কতদিন লুকিয়ে থাকা যায়? 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, নাকি 1 বছর? শেষ পর্যন্ত আমি এখনো তোমাকে ধরবো। আর আমি কতটা ভয়ঙ্কর মানুষ সেটা তোমার কোনো ধারণাই নেই, কারণ তুমি আমার নাম শুনেছো কিন্তু আমাকে ভালো করে তুমি চেনো না। যে বন্ধুদেরকে আমি হত্যা করেছি তারা তোমাকে হিংসাও করবে না। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? পরিষ্কার হচ্ছে কথা? হ্যাঁ স্যার, আমি কুমার, যে আসলে ওই ভিডিওটাতে ছিল। এখানে তাদের প্রয়োজনীয়তার তালিকা রয়েছে, মনোযোগ সহকারে শুনুন। আপনি যদি কিছু মিস করেন ওটা আপনার দোষ হবে। এটা পুরোটা পুনরাবৃত্তি। আবার চালু করো। ওকে স্যার। হ্যালো স্যার, আমি হলাম কুমার, যে ওই ভিডিওটাতে ছিলাম। এখানে তাদের নতুন প্রয়োজনীয়তার তালিকাগুলো রয়েছে। হেই, যার সাথে কথা বললাম তার পেশাটা আমাকে কি বলতো? স্যার, তিনি রিকভারি সেন্টার হপকিন্স হসপিটাল থেকে কাজ করতেন, আর তাকে একজন রোগীর বিষক্রিয়ার চুক্তিতে সাজাও দেওয়া হয়েছিল। এই আমার জন্য প্রথম ভিডিওটা একবার চালাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই চালাও। হ্যাঁ, ও আমাদের কিছু বলার চেষ্টা করছিল মনে হয়। হপকিন্স থেকে ডাক্তারকে এখানে আমন্ত্রণ জানাও তাড়াতাড়ি। ওকে স্যার। এই তোমার হাতটা দাও। এখনই স্যার। এই তোমার হাতটা দাও। আসুন স্যার। এই হাত দেখাও। কাটুন স্যার, কাটুন। হ্যাঁ, ভেতরে আসো। হাতটা দেখাও। এই তো দেখুন স্যার, তোমার হাতটা দেখাও। জিজ্ঞাসা করুন। অন্যটা কোথায়? সে অজ্ঞান হয়ে গেছে স্যার, সে সাড়া দিচ্ছে না। ও কোথায়? এই এই ওট 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 ওট, উঠে পড় তাড়াতাড়ি, ওঠ। প্লিজ 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 ক্যারি অন। স্যার, ওকে ডক্টর, আপনি কি দেখতে পারেন সেই সম্পর্কে আপনি কি বলতে চান? ইটস কোডেড। ডাক্তার, আপনি আমাকে বলতে পারেন এর কোডটা কি হবে? আঘাত পাওয়া রোগীদের জন্য আমরা এই ব্যবস্থা তৈরি করেছি। তারা মোর্স করে, মিটমিট করে বা ট্যাপ করে যোগাযোগ করতে পারবে। এই কৌশলটা চীনে জিজ্ঞাসাবাদের সময় একজন আমেরিকান যুদ্ধবন্দী ব্যবহার করেছিলেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি কথা না বলে শুধু চোখ বুলিয়ে দেখিয়েছেন যে তাকে নির্যাতন করা হচ্ছে। এবং আজ আমরা এই কৌশলটি ওষুধে ব্যবহার করে থাকি। আপনি এটা বুঝতে পারছেন? শিওর স্যার, জাস্ট আমাকে 1 মিনিট Okay, সময় দিন। আবার প্লে করছি। একজন মানুষ, সব দেখা, এক ব্যক্তি সবাইকে দেখছে। সাবধানে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার এখান থেকে যাওয়া উচিত নয় এবং আমরা গিয়ে পাট পরিষ্কার করব। ওকে ওকে বস। ধর বোকা। সরি, আমি ভুলে গেছি। এই তুমি কি বোকা? তুমি জানো কিভাবে অ্যাক্টিং করতে হয়? খেলা নাকি? হ্যাঁ হ্যাঁ। আমার 3টে পুরস্কার আছে, আমি মণিরত্নের চেয়ে ভালো। এই তুমি কোন সিনেমা দেখে এসেছো? মণিরত্নম
একজন ডাইরেক্টর। ডিরেক্টর? হ্যাঁ। একজন অভিনেতাও আছে, আপনি তাকে চেনেন না? এই তোকে আজকে নিশ্চয় মারা হবে, এমনকি আমি শিবরাজ কুমারকে বিশেষভাবে লিখবো যে তোকে যাতে ওরা মেরে ফেলে। তাই আমাদের এমন একজন মানুষ আছে যিনি সবাইকে চেনে এবং দেখছে, যদি আমরা জানতে পারি কে, তাহলে আমরা অন্য সবাইকে শনাক্ত করতে পারবো, রাইট? ইয়েস স্যার। স্যার আমরা বুঝবো কি করে? কারাগারে তো বহু মানুষ আছে। তোমার একটা গার্লফ্রেন্ড আছে না? ইয়েস স্যার। ঠিক আছে, যেহেতু তুমি একজন গার্লফ্রেন্ড খুঁজে পেতে তাকে পুরো ভিড় থেকে আলাদা করতে সক্ষম হয়েছো, আমি মনে করি তুমি এটাকেও খুঁজে পাবে। ওকে স্যার। তাহলে সময় নষ্ট করা বন্ধ করো আর দেখো। ইয়েস স্যার। সমস্ত এলাকায় জিভার ছবি পাঠিয়ে দাও আর সমস্ত সোশ্যাল মিডিয়ার নেটওয়ার্কে জিভা সম্পর্কে তথ্য প্রদানকারীদের জন্য একটা পুরস্কার ঘোষণা করো, যাতে সেই কারণে তারা সমস্ত খবর আমাদেরকে জানায়। ওকে স্যার। দেখা যাক মালটা কতক্ষণ লুকিয়ে থাকতে পারে। যাও, কাজে যাও। এই ছবিতে যে ব্যক্তিকে চিনতে পারবে তার জন্য পুলিশ পুরস্কারও ঘোষণা করেছেন, কিন্তু যারা মিথ্যে তথ্য দেয় তাদের 7 বছরের পর্যন্ত জেল হতে পারে। 180-1800 নম্বরে ফোন করো যদি আপনি সন্দেহভাজন সম্পর্কে জানো। গাইস, একটা সমস্যা হয়েছে। আপনারা সবাই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, আর আমি তোমাদেরকে সুযোগ দিচ্ছি। আমার কথা শুনলে এই কারাগারের দেওয়াল থেকে বের করে আনবো, এবং আরো মনে রাখবে তোমাকে আমার কথা মানতে হবে। আমার হাত নোংরা, ভয় পেলে চলবে না। কিন্তু সাবধান, তোমাদের প্রতি আমার বিশ্বাস যেন নষ্ট না হয়। স্যার, ভালো খবর আছে। গত 1 ঘন্টাতে 1000-এরও বেশি কল এসছে, আর জিবা কারাগারে আছে তা জানতে মাত্র 2 জন ইতিমধ্যে আটক করা হয়েছে ওদেরকে ওখানে। স্যার রায়চুর থেকে এসছে। আমি এখন একটা হোটেলে কাজ করি। এখন একজন হুজুরকে জিজ্ঞাসা করলাম যে এমন কাউকে খুঁজুন যিনি 2 মাসের মধ্যে সকলের নাস্তা এবং দুপুরে খাওয়া সরবরাহ করতে পারেন। তাই জন্য আমাকে চোখ বেঁধে কোথাও নিয়ে যাওয়া হয়েছিল। পরে 2 মাসে আমি ওই লোকেদেরকে খাওয়ালাম এবং ওরা আমাদেরকে অনেক কিছু বলেছিল। নায়াঙ্গুরের একজন নির্দিষ্ট রামান্না আপনার সাথে দেখা করতে চায়। তিনি দাবি করেন যে যখন দোকান বন্ধ করেছিলেন তিনি নাকি 2 জন লোককে যেতে দেখেছিলেন। তারা 25,000 টাকা দেয় তাকে এবং দ্রুত হাসপাতালে ডাক্তারকে নিয়ে যেতে বলে, কিন্তু তারা দ্বিতীয় শনাক্তকরণ করতে সক্ষম হয় না। কারণ আমরা যদি ডাক্তারকে শনাক্তকরণ করতে পারি আমরা জানতে পারবো রোগী কে ছিল, আর এখানেই আমরা পুরো ব্যাপারটাকে ধরে নেব। তাই জন্য আমরা এই দিকে আগে এগোচ্ছি। ও কেমন আছে? একটা অপারেশন করেছি, বুলেট বের করেছি। 2 ঘন্টার মধ্যে ও জেগে উঠবে আবার। ঘুম থেকে উঠলে আগে আমায় জানিও। ওকে। ওর বাচ্চাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অবিলম্বে একজন শিল্পীকে আমন্ত্রণ জানাও। লোকাল পুলিশের সাথে যোগাযোগ করো এবং তাদেরকে হাসপাতাল সম্পর্কে সমস্ত তথ্য জানতে বলো। আধা ঘন্টার মধ্যে আমার কাছে সমস্ত তথ্য পাই টু পাই ভাবে চাই, কিন্তু মুখোশ পরা অবস্থায় তিনি কেবল সাহসী। আমি এটা ছেড়ে ফেললেই আমি তাকে দেখাবো যে এখানে আসল ভয় ঠিক কোন জিনিসটাকে বলে। অবশ্য সে পুলিশকে সম্মান নাও করতে পারে, কিন্তু সে নিশ্চয়ই অন্তত আমাকে তো ভয় পাবেই। স্যার, আমি ভুলে গেছিলাম যে তার একটা বাজি দরকার। ওকে, চলো তাড়াতাড়ি। স্যার, হসপিটালে ফোন করে কিছু জানতে পারলাম। রোগীর নাম সুরাপ্পা আর তার বয়স 54 বছর। নাজমা তার স্ত্রী। কাজের জন্য তাদের অন্য শহরে আসতে হয়েছে। সুরাপ্পা মাতাল অবস্থায় ছিল। কাজের পর ওর একটা অ্যাক্সিডেন্ট হয়। হাসপাতালে থাকা অবস্থায় চিকিৎসক তাকে চিকিৎসা দেন। পরের দিন তিনি আর আবাসিক ঠিকানা রেখে চেক আউট করেন, কিন্তু এই ঠিকানায় আমরা কাউকে পাইনি। এছাড়াও এটা একটা রাষ্ট্রীয় হাসপাতাল ছিল, আর ডাক্তার তার অ্যাকাউন্টে 25,000 টাকা পেয়ে গিয়েছিলেন। এটা ঠিক আমাদের প্রয়োজনীয় তথ্য হতে পারে। আমার শুধু তথ্যের প্রয়োজন নেই, আমার ওর মাথাটাকে দরকার। একটা প্ল্যান আছে। সম্ভবত এই সুরাপ্পা কোনো না কোনো ভাবে গ্যাং সদস্যদের সাথে যুক্ত। ওকে এই ভবনে নিয়ে এসে একটা চিঠি পাঠাও। Raise your hands higher.
আরেকবার প্লে করো। স্যার চিঠি পাঠানো হয়েছে স্যার, অনেক 10 মিনিটের মতো স্যার। স্যার স্যার প্রথম বিল্ডিংয়ে কল লাগাও ওকে স্যার, আর আমাকেও কানেক্ট করো। শিওর স্যার। স্যার কেউ উত্তর দিচ্ছে না স্যার। হ্যাঁ, কানেকশন নিতে থাকো, চলো। ইয়েস স্যার। আমি কেন ব্যাখ্যা করব? আপনি আপনার বসকে আমার কাছে ফিরিয়ে দিন। আমরা আপনার সাথে সেই খামারে থাকা লোকটাকে খুঁজে পেয়েছি, সে এখন সাক্ষ্য দিচ্ছে। এটা আমাদের হাতে আছে এবং আমরা সব জেনে নেব। আর দ্বিতীয়ত, প্রথম বিল্ডিং এ আমি চিঠি পাঠিয়ে দিয়েছিলাম, এতে গ্যাং সদস্যদের সমস্ত আত্মীয় স্বজনের সমস্ত রকম তথ্য রয়েছে। 1 ঘন্টার মধ্যে ঠিকানা এবং ফটো সহ এই সমস্ত তথ্য টিভিতে প্রদর্শিত হবে, এবং যদি এটা যথেষ্ট না হয় তাহলে এরপর আমি কি করবো সেটা তুমিও জানো না হয়তো, বুঝলে তো? সোশ্যাল নেটওয়ার্কে লিখতে শুরু করবে যে এরা সন্ত্রাসবাদীদের আত্মীয়, আর মুহূর্তের মধ্যে প্রতিক্রিয়া শুরু হবে। তুমি নিজেই তাহলে জানতে পারবে যে জিনিসটা কেমন হবে। 1 সেকেন্ডের মধ্যেই ওরা তোমার বাড়িতে, তোমার নিজের বাড়িতে আক্রমণ শুরু করে দেবে। এবং অবশ্যই কেউ তাদেরকে হস্তক্ষেপ করবে না, কেউ তাদেরকে আটকানোর সাহস দেখাবে না। এবং এটা যাতে না হয় তার জন্য 8 ঘন্টার মধ্যে তোমাকে অবশ্যই বাইরে যেতে হবে এবং তোমার অস্ত্র শুয়ে দিতে হবে। পুলিশ আমাদের এই চিঠিটা পাঠিয়েছে, কিন্তু ফ্যান্টমকে ট্রান্সফারের আগে খুঁজে তো বার করতে হবে। হ্যাঁ এটা তো ঠিক। শেষ তাকে কে দেখেছে? উনি তো আতশবাজি প্রদর্শনে গেছিলেন, তারপর থেকে আর দেখা যাচ্ছে না তাকে। এসব কিসের জন্য তাহলে? আর ঘাবড়াবেন না, প্রথমত সবকিছু চেক করুন, আর কেউ বাধা দিতে আসলে তাকে গুলি করে দিন। আমরা কি বিপজ্জনক কাউকে দেখেছি? এটা বিপজ্জনক হলে 2 বার গুলি করুন। 15 মিনিটে প্রথম বিল্ডিং এ মিটিং। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। গুড লাক। চোখ ভালো আছে, নাক ঠিক আছে, তাহলে সবই ঠিক আছে। ওকে, চালিয়ে যাও। আমার একটু তাড়াতাড়ি দরকার, তাড়াতাড়ি চেষ্টা করো। স্যার গার্ডরা পালিয়ে যায়, ওর সাথে 4 জন বন্দিও ছিল। সে গ্যাং লিডারকে ধরেছে। গার্ড পালিয়েছে? বড় খবর। শেখর, এই প্রথম বিল্ডিং পাঠাও, এটা এক্ষুনি। শিওর স্যার। চলো এবার ওদের উপর চাপ দেওয়া যাক। ওকে স্যার। স্যার স্যার ওকে নিয়ে কি করবেন? এবং আমরা ওদেরকে খুঁজে বের করার প্ল্যান ঠিকভাবে করে নিয়েছি। স্যার, আমার সাথে জেলে পরিচিত একজন আছে, সে জানে কিভাবে বেরোতে হয়। আমরা নির্দেশিত পথ অনুসরণ করব এবং আমরা বিশেষ বাহিনী আমাদের সাথে দেখা করার জন্য চলে আসবে। ভেরি গুড, কিন্তু খুব কেয়ারফুল ভাবে। আমার সাথে 4 জন বারবার অপরাধী করার মতো লোক আছে, তাদেরকে আমাদেরকে ছেড়ে দিতে হবে। যখন সে বোকা হচ্ছে আমরা অন্যভাবে সেখান থেকে পালিয়ে যাব। ওকে, তবে আত্মসমর্পণ করতে আমরা বাধ্য, এটা মনে রেখো। আরে বাহ, আমরা তাকে এখানে এনেছি, বের হওয়ার পথ দেখিয়েছি, আমরা এটা করেছি, তারপরে আমাদেরকে কে দেখে? কে? কুকুরটাকে পিষে দাও। স্যার সেখানে একজন কাজ শেষ করেছে, সে একজন শিল্পী। হ্যাঁ, চলো যাই। আমাদের হাতে মাত্র 5 মিনিট। যদি ও কোনো সিগন্যাল না দেয় তার মানে কিছু তো গন্ডগোল হয়েছে। আমার মনে হয় আমরা এবার হয়তো হাল ছেড়ে দেবো। এই তোমরা কি কথা বলছো? আমাদেরকে 5 মিনিট দাঁড়াতে হবে, 5 মিনিট সময় আছে আমাদের। আরে আপনি চিৎকার করছেন কেন? সে কি আপনার সাথে রিলেটেড? তার জন্য এত অপেক্ষা কেন? আমরা তখন সারেন্ডার করব, ঠিক আছে? এই শান্ত শান্ত শান্ত। তুমি কি করছো নাকি? প্লিজ দয়া করুন, মরে যাবো স্যার, প্লিজ প্লিজ স্যার, আমি বলছি স্যার। তুমি কি জানো যে এখান থেকে কিভাবে তোমাকে বেরোতে হবে? আমি সব দেখিয়ে দেবো আপনাকে স্যার। আমাকে কিভাবে দেখাতে পারো তুমি? কোথায় গেল ও? কোথায় ও? ওর পিছনে যাও, দেখো। এই আসো আসো, দেখো। আমরা গুলির শব্দ শুনেছি, যার মানে শান্তভাবে। তাহলে স্কেচ হয়ে গেছে তো? হ্যাঁ স্যার, ভালো। ভেরি গুড। স্যার যতটা সম্ভব ও একজন সাইকো কিলার হতে পারে। সাইকো কিলার? হ্যাঁ স্যার, এটা মনে হচ্ছে না ঠিক ম্যাচ। এই ডাক্তাররা, ওকে স্যার, তুমি বলেছিলে সে 4 ঘন্টার জন্য এখান থেকে বাইরে থাকবে, আর এখন সে কোথায়? আমাকে একটা বড়ি দিয়েছিলাম স্যার, তার মনের বাইরে থাকতে হবে। ও ওখানে সচেতন হতে পারে না।
ও এখানে কোথাও আছে। ও বেশি কিছু করতে পারবে না, এটা মনে রেখো স্যার। এখানে স্যার, এটা কিন্তু আমাদের কাছে পাঠানো ওই ছবিটা কিন্তু নয়। এক না রে, কোথায় শিলি কোথায়? ও তো বললো খেতে গেছে। হোয়াট? কেন তোমরা এত দায়িত্ব জ্ঞানহীনভাবে কাজ করলো? স্যার, সে বললো যে সে একজন শিল্পী। স্যার, আমাকে স্কেচ আর্টিস্ট হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। গাড়ি ভেঙে যাওয়ায় দেরি হয়ে গেল। আমার কাগজপত্রে এগুলো বেরোনো মনে হচ্ছে। চলো এখন। কেউ ট্রফি পাওয়ার জন্য স্বীকার করে, আর কেউ মাংসের জন্য। আর সত্যি কথা বলতে, আমি যেটা খুঁজছি তাতে আমার কিছুই যায় আসে না। এই তুমি ঠিক আছো? ওদের চূড়ান্ত হুঁশিয়ারি পেয়েছে গ্যাং সদস্যরা। কোথায় তুমি? আমার কথা শুনতে পেলে উত্তর দাও এক্ষুনি, তাড়াতাড়ি তাড়াতাড়ি, দরকার আছে আমার একটু। একদম চিন্তা করতে হবে না অফিসার, আমি সত্যি ভালো আছি। আপনি কিন্তু হাল ছাড়বেন না। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে পরে দেখা করব। তাহলে তুমি আমার কাছে ভিক্ষা করবে, তাই তো? এইসব আমার কাছে অতটাও অ্যাট্রাকটিভ নয়। আমি জানি আমি এখানে কি উদ্দেশ্যে এসেছি, আর আমি সেটাই পুরো করে ছাড়বো। আর খুব তাড়াতাড়ি আপনি আমায় দেখতেও পাবেন। এই আমার কথা শোনো, আমি তোমাকে পাবো, স্পষ্টভাবেই পাবো আমি। আর আপনি এটা কোনোভাবেই জানতেও পারবেন না। আরো ভালো করে চিন্তা করুন কেন তারা ভালো করে নাটক করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি আসলে কোন জিনিস। গুড লাক অ্যান্ড গুড বাই। বলছিলাম যে দশ বছর আগে তোমাকে শক্তিশালী হতে বলার সাহস নেই আমার কাছে। তুমি প্রভাকে তোমার ছেলে ভেবেছিলে, তবুও তুমি তোমার ছেলেকে রক্ষা করতে পারোনি। প্লিজ পারলে আমায় ক্ষমা করে দিও। এখন এটা ছাড়া আমি সত্যি কিচ্ছু করতে পারবো না। আমি তোমাকে একটা নমুনা দিতে বললাম, এটা তোমার জন্য। ওখানে গুরুত্বপূর্ণ কিছু আছে, যে কোনো সময় আমায় কল করতে পারবে। অপরাধীর শাস্তিটা প্রয়োজন। হ্যাঁ, রাতের মাঝখানে অন্য কোনো আর অপশনও নেই। আরে এসব বাজে কথা, চলো খাই। স্যার, সরি সবাই sir. পেয়ে গেছে তো? ওকে, ইয়েস স্যার। তাহলে এবারে বিন্দু পেতে শুরু করবো। বলুন অফিসার, আটক করার অন্যান্য ঘটনা এবং কারণ সম্পর্কে আপনি কি বলতে পারেন? স্যার, বেশিরভাগ অর্থের জন্য বা চরমপন্থী বা সন্ত্রাসীদের মুক্ত করার জন্য এই কাজটাকে কিন্তু করা হয়েছিল। না, টাকার প্রয়োজন হলে ব্যাংকেই সব ব্যবস্থা করে দিত। আর সন্ত্রাসবাদীদের মুক্ত করতে চাইলে তারা স্কুল, বিশ্ববিদ্যালয়, সুপার মার্কেট সবকিছুই গুছিয়ে রাখতো। কিন্তু তারা এগুলোর কোনোটাই কিন্তু করেনি। ভেবে দেখুন কেন তারা কারাগার বেছে নিল। চলুন, আমাদের সময় কম।
স্যার বামন যেদিন হাজির হয়েছিল সেদিন ওরা জেলে ঢুকেছিল। হ্যাঁ স্যার, তাই জন্য এই বামুনকে অনেকে এখানে চেনে, বা এমন কেউ আছে যার ওকে প্রয়োজন। আরে না না, ওদের যদি বামনের প্রয়োজন হয় তবে বাড়ি থেকে পেতে পারে। তারা তাকে বাড়ি থেকে বের করে অপহরণ করে থাকতে পারে হয়তো, এবং এটা অনেকটাই সহজ হবে মনে হয়, অনেকটাই। তাহলে কেন ওদেরকে জেল নিয়ে সবকিছু জটিল করতে বলা হলো? না স্যার, আমার মনে হয় শেখর ঠিকই বলেছেন স্যার। ওদের আর বামনদের মধ্যে একটা কানেকশন থাকতে হবে। আর টার্গেট যদি কারাগারি হতো তারা অন্য কোনো দিন অ্যাটাক করতে পারতো, কিন্তু তারা ঠিক একই দিনে এসেছিল বামন যখন এখানে ছিল। এটা খুবই অসম্ভাব্য। আমাদের শুধু বুঝতে হবে কেন এটা দরকার। হ্যাঁ হ্যাঁ, এবার এটা যৌক্তিক লাগছে। আমাকে বামন শ্রীনিবাসনের সম্পূর্ণ ডসিয়ারটা দাও। ব্রিটিশরা 1902 সালে এই জেলটি তৈরি করেছিল বলে জানা গেছে। স্যার বামনের জন্ম 1962 সালে। 1986 সালে 24 বছর বয়সে তিনি সিবিআই অফিসার হন। বামন 2000 সালে একজন ঘুষখোর মন্ত্রীর কীর্তি ফাঁস করতে বিখ্যাত হয়ে গিয়েছিলেন। 2013 সালে এই জেলটি 1 মাসের জন্য বন্ধ ছিল, কারণ পাশের একটি বিল্ডিং এর ধসের কারণে এটা রিনোভেশন করা হয়। একই বছর এক অভিযানের সময় বর্তমান প্রধান মারা যাওয়ার পর বামন এসবিআই এর প্রধান হিসেবে নিযুক্ত হন। এটাই রেড কেন এটা হয়েছিল বলতে পারো? স্যার বারে পাওয়া সমস্ত রকম সোনা আমরা গলিয়ে দিয়েছি। স্যার সত্যি বলতে এতগুলো সোনা আমরা কোথায় লুকাতে পারি? এটা আমাদেরকে বাঁচাতে হবে, আর আমাদের অবশ্যই আরো একজনকে আমাদের ভাগ দিতে হবে। আদালত সিবিআই কে অভিযানের সময় বাজেয়াপ্ত সোনা নিয়ে একটা আর্টিকেল করতে নির্দেশ দেয়, কিন্তু তদন্ত চলাকালীন অভিযুক্ত প্রভু আত্মহত্যা করেন, তাই মামলাটা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু সোনার সন্ধান এখনো পাওয়া যায়নি। তাহলে সোনা এখন কোথায় আছে বলে মনে হয় আপনার? আমরা কারাগার বর্তমানে সংস্কারের জন্য বন্ধ করেছি, তাই সেখানে সোনা লুকিয়ে থাকলে কেউ সন্দেহ করবে না। আমরা অপেক্ষা করবো যতক্ষণ না তার চারপাশে হাইপ মারা যায়, তারপর আমরা তাকে সেখান থেকে বের করে আনবো একটা জেল বেসরকারীকরণের প্রকল্পে। স্যার তাদের দলে 9 জন ছিল। 12তম বছরের 6 জন মারা যায়, আর 3 জন 16 তারিখে নিখোঁজ হয়ে যায়। তাহলে মানে এতদিন তোমার সোনা কবর দেওয়ার জায়গা দেখিয়েছি, এখন আমাকে কবর দেওয়ার জায়গা তুমি দেখাবে নিজের হাতে। স্যার অজিত পালাতে পেরেছিল। সে ঠিক আছে। ওয়ার্ডেন আর ডক্টর? আমি ওদেরকে একটা আইসোলেশন লকে রেখেছি, চিন্তা করো না, আমি বাকিটা বের করে নেব। এই যাও যাও। স্যার প্লিজ স্যার, কোনো দরকার নেই স্যার। স্যার এভাবে মারবেন না স্যার, আমি সব বলবো, আপনাকে দেখাবো স্যার। এটা একটা পুরনো কারাগার স্যার। ঝর্ণাগুলির একটিতে একটা মিথ্যে দেওয়াল রয়েছে স্যার, আর আমি জানি সেটা কোথায় আছে। কোথায় আছে আমি তোমাকে দেখাবো। দেওয়াল? স্যার আমরা কি প্রাচীর দিয়ে যদি আমরা বিশেষ বাহিনীটাকে পাঠাই তাহলে? না না, যদি ওরা ওদের ইউনিফর্ম দ্বারা লক্ষ্য করে এবং বুঝতে পারে যে একটা বিশেষ বাহিনী, তাহলে সমস্যা হয়ে যাবে, ওদের পোশাক পরতে হবে। স্যার আমার কাছে একটা আইডিয়া আছে। আজ ভারত পাকিস্তানের ম্যাচ হবে, ভারত এলে আমরা কারাগারে প্রবেশ করব। স্যার আপনি যেমনটা বলেছেন আমরা পোশাক পরে এই বিল্ডিং এ কিন্তু প্রবেশ করে গেছি। যাই হোক, ভারত 6 এর মধ্যে 4 স্কোর করলে আতশবাজি শুরু হবে। এই সময় আমরা শুট করব। না না না, গুলি করো না, ট্রানকুইলাইজার ব্যবহার করো, ওদেরকে আমার জীবিত প্রয়োজন। এই গোলমাল কিসের? ভারত পাকিস্তানের ম্যাচ স্যার। আর এত আতশবাজি ফাটছে কেন? ওই দেখো ওদিকে, দেখো ওখানে কি চলছে। চলো চলো চলো, আমরা ওদিকটা গিয়ে দেখি, চলো। সবাই রেডি তো? হ্যাঁ স্যার, কিছু জিনিস সম্পূর্ণ দরকার আর কি। আমি নিজেই শেষ করব, প্রধান গেটে অপেক্ষা করো, আমি যাচ্ছি। স্যার প্রসন্ন আবার কিন্তু কল করেছে। কানেক্ট করো। হ্যাঁ স্যার। হ্যালো হ্যালো প্রসন্ন। স্যার গ্যাং মেম্বারদের পেছনে দরজার কাছে গাছের কিছু খনন করা হচ্ছে মনে হচ্ছে ওদিকে, আর আমি ওখানে কয়েকটা বাক্স দেখতে পাচ্ছি। এই এটা কি তাহলে? স্যার ভেতরে ইট ভর্তি আছে। কি বলছো? ইট কেন হবে? এটা এটা কিভাবে হতে পারে? ওকে ওকে, একটা কাজ করা যাক, চলো যাও বামনকে খুঁজে বের করো, আর তুমি ওকে নিরাপদে আমার সামনে নিয়ে আসবে, জ্যান্ত অবশ্যই যেন আসে। ফাইন।
বিশেষ বাহিনী প্রথম ভবনে প্রবেশ করেছে। স্যার আমরা ওকে পেয়ে গেছি স্যার। গুলি করো না, আমাদের ওকে জীবিত প্রয়োজন। ఓకే సార్ 5 నిమిషాలు ముందెడతాను సార్. স্যার ওদের কাছে কিন্তু বন্দুক আছে। আটকদের মধ্যে একজন গ্যাং সদস্য ছিল স্যার। আমাদের মিশন বাতিল করতে হবে স্যার। What? স্যার টাস্ক অ্যাবর্ট করুন, নাহলে কিন্তু আমরা কেউ বাঁচবো না স্যার। স্যার টাস্ক অ্যাবর্ট করুন। আচ্ছা শোনো শোনো রাম,